যাদের ঋণ রয়েছে, ঋণ পরিশোধের শ্রেষ্ঠ আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। আপনার যত ঋণ থাক, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহ পাক ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের একটি আমল। এই আমল কখনোই বিফলে যাবে না। এই আমল কখনোই আপনি এই আমল থেকে প্রতারিত হবেন না। আপনার সকল হাজত, আপনার সকল ঋণ পরিশোধ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। আপনার একটি টাকাও অবশিষ্ট থাকবে না। আপনার একটি টাকার ঋণও আর থাকবে না। সকল ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পবিত্র কুরআনুল কারীম কখনোই মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি, এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য শিফা। এই কোরআন থেকে আপনি সকল বিষয়ের সমাধান পাবেন। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা এই পবিত্র কোরআন থেকে যদি ইচ্ছা করেন আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করবেন, যদি চান আপনি সকল ঋণগুলো পরিশোধ করাবেন, যদি চান আপনার সন্তানকে আপনার আয়ত্তে আনবেন, আপনার কথা শুনবে, যদি চান আপনি আপনার আপনার স্ত্রীকে আপনি আপনার আয়ত্তে আনবেন, আপনি সব কিছু পারবেন এই পবিত্র কুরআনুল কারীমের আমলের মাধ্যমে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে। যা চাইবে আমার বান্দা, আমি ওই বান্দাকে আমি সব কিছু দিয়ে দিব। আমার প্রিয় বান্দা হয়ে যাবে। যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি পরিমাণে চায়, ওই বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি খুশি হয়ে যান। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাও হলো একটি ইবাদত। তাহলে যে ব্যক্তি ইবাদত করবে, দোয়া প্রার্থনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, ওই ব্যক্তি পছন্দনীয় হয়ে যাবে। ওই ব্যক্তি যা চাইবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করে দিবেন, তাই দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইরা, আজকে আপনাদেরকে ঋণ পরিশোধের শ্রেষ্ঠ দোয়া শিখিয়ে দিব, শ্রেষ্ঠ আয়াত শিখিয়ে দিব, শ্রেষ্ঠ সূরার আয়াত শিখিয়ে দিব। যে আয়াতটি পাঠ করবেন আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, একটি টাকাও অবশিষ্ট থাকবে না। সকল ঋণ আমার আল্লাহ পাক পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আপনি ঋণের যন্ত্রণায় রাতে ঘুমাতে পারেন না, ঋণের যন্ত্রণায় আপনি বাড়িতে থাকতে পারেন না, ঋণের যন্ত্রণায় মানুষের সাথে গিয়ে কথা বলতে পারেন না। যখনই আপনি কথা বলেন আপনাকে বিভিন্ন লোকজন এসে ধরে আপনাকে বলে আমার টাকা দাও, আমার এটা দাও, আমার সেটা দাও। বিভিন্নভাবে আপনার উপরে চাপ সৃষ্টি করে আপনি হতাশায়, আপনি পেরেশানিতে, আপনি বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কিছু করতে চান। তাহলে আপনি যদি শ্রেষ্ঠ দোয়াটি শিখতে চান, শ্রেষ্ঠ আয়াতটি শিখতে চান ঋণ পরিশোধের, ইনশাআল্লাহ শিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভিডিওর স্ক্রিনেও দেওয়া থাকবে কোন সূরার মধ্যে রয়েছে সেটাও বলে দিব, আমি নিজে বলে দিব। আপনারা দেখে দেখে পাঠ করবেন, শিখে নেবেন, আয়াতটির আমল করবেন, ইনশাআল্লাহ আপনার ঋণ চিরতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দিবেন, পরিশোধের ব্যবস্থা করে দিবেন। তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না, এখন ঋণ পরিশোধ কিভাবে করবেন, কোন আয়াত পড়তে হবে, কোন সূরা পড়তে হবে এখনই বলে দিচ্ছি। এখানে লেখা আছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় নিম্নোক্ত আয়াত বেশি বেশি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তার ঋণ আদায় হয়ে যাবে, তার ঋণের টেনশন আর করতে হবে না, ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহ পাক গায়বী ভাবে ঋণ পরিশোধ করে দিবেন। ধরেন আপনার ১,০০,০০০ টাকা ঋণ রয়েছে, কেউ আপনাকে ১,০০,০০০ টাকা দান করে দিয়ে বলল আপনি আপনার ঋণ পরিশোধ করে দেন, এরপর আপনি ঋণ মুক্ত হয়ে যান। এইভাবে যদি একজন আপনাকে বলে তাহলে আপনি কতটা খুশি হয়ে যাবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসম্ভব নয়, সবকিছুই সম্ভব। তো চলুন এখন আমরা আয়াতটি শিখে নেই, এই পরীক্ষিত কার্যকরী আয়াতটি শিখে নেই।
এই আয়াতটি সূরা আলী ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে রয়েছে এই আয়াতটি। এখনই আমি আপনাদেরকে বলে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। এটাই হলো পরীক্ষিত দোয়া, এটাই হলো পরীক্ষিত আয়াত, পবিত্র কুরআনুল কারীমের আয়াত। এই আয়াতটি পাঠ করবেন সকাল সন্ধ্যায়, বেশি পরিমাণে পাঠ করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া, আপনার সকল ঋণ পরিশোধের আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমি আয়াতটি আরো দুইবার বলে দিব আপনাদের মুখস্থ সহজের জন্য। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমার প্রিয় মা এবং বোনেরা, ঋণ আদায়ের শ্রেষ্ঠ দোয়াটি যদি আপনারা শিখতে চান, ভিডিওর স্ক্রিন থেকে দেখে দেখে শিখে নিন। এই আয়াতটি এতটাই পরীক্ষিত, এতটাই ফজিলতপূর্ণ যা আপনি কখনোই কল্পনাও করতে পারবেন না। সন্ধ্যার সময় আর সকালের সময় এই আয়াতটি পাঠ করবেন। একবারও পড়তে পারেন, দুইবারও পড়তে পারেন, 3 বার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার, যখন আপনারা যে পরিমাণ পড়তে মনে চায় আপনি পাঠ করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। সকল ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আমলটি করবেন, ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হয়ে যাবে। আমার প্রিয় মা এবং বোনেরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন। পরবর্তী সকল ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।